হ্যালো, কি খবর? এই তো ভালো। তোর কি খবর? এই তো আছি ভালোই। তোর শরীর এখন কি অবস্থা? শরীর এখন আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, কালকে তোরে দেখলাম নিউজে, মনে হয় আহ, তুই প্লেয়ারদের সাথে বসছিলি কালকে। হ্যাঁ, বসছিলাম কালকে। আরে বলিস না, কি যে একটা অবস্থা, দেশের ক্রিকেট একদম সার্কাস চলতেছে। কেন, কি হয়েছে? আরে তৌহিদ হৃদয় রে ম্যাচের জন্য, 2 ম্যাচের জন্য ব্যান করছে, বুঝছস? ব্যান করার পরে আবার বিসিবি থেকে ওরে 1 ম্যাচের জন্য ব্যান উঠিয়ে দিছে। পোলাটা 2টা ম্যাচ খেলছে। খেলার পরে আবার এখন ওই সৈকত ভাই, উনি বলতেছে যে ওনার এটা অপমানের একটা বিষয় হয়ে গেছে, যে ওনার সাথে বেয়াদবি করছে, তারপর আবার ব্যান করার পরে আবার সেই ব্যান উঠিয়ে ফেলছে। এটা তার জন্য একটা অপমানের বিষয়। এই জন্য ব্যানটা উঠায় নেওয়াতে উনি হচ্ছে বিসিবিতে আর চাকরি করবে না। এখন ওনার এই থ্রেড শুইনা আবার হৃদয়ের হচ্ছে ব্যান দিছে। তো এটা তো একটা ফাইজলামি হয়ে গেল না? একবার প্লেয়ারে ব্যান দিলেন, আবার ব্যান উঠায় ফেললেন, আবার ব্যান দিলেন। তো আমাদের ক্রিকেটারদের উপর একটা মানে অসম্মান করার মতো বিষয় হয়ে গেছে। তো পরে আমি গেলাম, গিয়ে সবাইরে ডাকলাম, সবাই আসলো, এসে আমরা অনেকক্ষণ মিটিং করলাম। ফারুক ভাইও আসছিল, তার সাথেও মিটিং করলাম, মিটিং করে এই বিষয়গুলো বললাম। এখন আহ, এই বিষয়গুলো শোনার পরে তার একটা ডিসিশনে আসলো যে ঠিক আছে, তাইলে হৃদয়ের আপাতত ব্যান করা হবে না, এই ব্যানটা সামনের বছর হবে। সামনের বছর ব্যান হবে? মানে এই বছরের লিগে একটা অকারেন্স করে সে ব্যান খাইছে, সেটা সামনের বছর হবে? সামনের বছর কি সে মোহামেডানেই খেলবে, এটা কি শিওর? কি বলবো ভাই, এইটাই তো বাংলাদেশের ক্রিকেটে এরকমই তো হয়ে আসতেছে। সেটাই, এই কারণেই আমি স্টাম্পে লাথি মেরে স্টাম্প ভাঙছিলাম। কারণ বাংলাদেশের ক্রিকেট জীবনেও কোনো প্রফেশনাল স্ট্রাকচারে আসবে না। এটা কোনো প্রফেশনাল অ্যাটিচিউড হলো? হয় হৃদয়ের মাফ করে দিত, তাইলে বুঝতাম যে ঠিক আছে, হৃদয়ের মাফ করে দিছে। কিন্তু 1 বছরের শাস্তি আর 1 বছরে গিয়া পাবে, সামনের বছর ও এই টিমে থাকবে নাকি অন্য টিমে যাবে, সেই টিম কেন ওর এই বছরের শাস্তি টানবে? এগুলোর তো কোনো মানেই হয় না। ওইটাই ভাই, এখন কি আর করার। আমাদের ইম্পর্টেন্ট ম্যাচের আগে হৃদয়ের দরকার ছিল। আমরা বোর্ডে বলছি, বোর্ড এটা কনসিডারেশনে নিচ্ছে, নিয়ে আপাতত ব্যানটা উঠাইছে, এতেই আমরা মোটামুটি এখন সন্তুষ্ট। কিন্তু যাই হোক, ডিসিশন যে ঠিক হয় না এটা তো তুইও বুঝতেছিস। এভাবেই তো চলে আসতেছে আমাদের ক্রিকেট। হ্যাঁ, আসলেই এভাবে যে আর কতদিন আমাদের ক্রিকেট চলবে, আল্লাহই জানে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, থাক তাইলে। পরে আবার কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফিজ।